আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? কথাগুলো শুনবেন, আশা করি আপনাদের কাজে আসবে যদি শোনেন কথাগুলা। একটু ধৈর্য সহকারে শুনুন আর এই বাজারটা একটু দেখতে থাকুন। আমি আজকে বাজারে আসছি। হ্যাঁ, মূলত হচ্ছে আমার ওয়াইফকে আমি অনেক দিন যাবৎ বলতেছিলাম যে তুমি কিন্তু চাইলেই তোমার খরচটা যোগাইতে পারো। তো কিভাবে? তো সে আমাকে বলল কিভাবে আর কি। তো আমি বললাম যে তোমাকে আমি মুরগি কিনে দেই আর হচ্ছে আহ, আহ, কক মুরগি কিনে দেই আর কি, এইটা বললাম। তো বলার পরে সে রাজি হয়েছে। তো আমি বাজারে আসছি। এটা হচ্ছে আমাদের আহ, পুটিয়া বাজার, নরসিংদীর ভিতরে মোটামুটি একটা বিশাল বড় একটা বাজার। আপনি এখানে যদি আসেন সব ধরনের পাখি পাবেন, মুরগি, হাঁস, যা চান তাই পাবেন। তো এটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যারাই দূর দূরান্ত কাজ করেন, তারা যদি আপনারা একটু আপনার ওয়াইফ যদি বাড়িতে থাকে, সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফও আপনাকে একটু সহযোগিতা করে, তাহলে কিন্তু আপনার আহ, একটু অর্থ জমানোর ভালো একটা প্রসেস হবে, ঠিক আছে? তো এই জন্যে আহ, আমি বলবো যারাই ডাইভিং করেন বা দূরে অন্য কোনো কাজে থাকেন, তারা তাদের ওয়াইফ যদি তাদেরকে একটু হেল্প করে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ভালো কিছু করতে পারবেন। তো এই যে আমি টার্কি মুরগি, এটা হচ্ছে তিতি মুরগি, আর এই পাশে হচ্ছে টার্কি মুরগি। আমি টার্কি মুরগি নিব 2 পিস নিয়ত করেছি, আর রাজহাঁস নিব 4 পিস, কারণ এটা আমার অনেক দিনের শখ। আমার ওয়াইফ আগে পালতো না, তাই আমি নিতে পারি নাই, আজকে রাজি হয়েছে, তো এই সুযোগটা কাজে লাগাই দিতেছি আর কি। একসাথে অনেকগুলা নিয়ে যাব। তো আমি এখানে দামাদামি করছি, তো ওনায় বললো যে এটি নাকি আপনার 700 টাকা জোড়া। তো আমি আরেকটু বাজারের দিকে ঘুরতে যাই, তারপরেই নিব। তো আমি এই যে বলতেছিলাম, যারা বাড়িতে বেকার আছেন, যারা মা বোন আছেন আর কি, তাদেরকে বলবো যে আপনারা স্বামীর উপরে ভরসা না করে, আপনারা যদি আপনার স্বামীর টাকা দিয়ে, অল্প কিছু টাকা দিয়ে আপনি এরকম হাঁস মুরগি যদি কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার স্বামীরও কিন্তু উপকার হবে এবং আপনার অনেক বিশাল উপকার হবে। কারণ আপনার হাত খরচের যে টাকাটা, সেই টাকাটা আপনি কিন্তু নিজেই যোগাইতে পারবেন। স্বামীর কাছে তাকিয়ে থাকতে হবে না হাত খরচের টাকার জন্য। অতএব যখন আপনারা স্বামীকে বলবেন টাকা দেওয়ার জন্য, হাঁস মুরগি কেনার জন্য, দেখবেন স্বামীরাও খুব খুশি হবে। আপনার নিজের খরচটা কিন্তু আপনি চালাতে পারবেন। এবং কি পাশাপাশি দেখবেন আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা স্বামীকে হেল্প করতে পারবেন, 500 টাকা হেল্প করতে পারবেন। এটা একটা বিড়ালের বাচ্চা, খুব সুন্দর। এই বিড়ালের বাচ্চাও পাওয়া যায়। আপনি যা চান তাই পাবেন আর কি বাজারে। মোটামুটি একবারে খুবই ভালো একটা বাজার। মনের মতন সব কিছু কিনতে পারবেন, গরুর থেকে নিয়ে, ছাগল থেকে নিয়ে, যা আছে সব, পাখি, সব পাবেন সব। তো ওই তাদের উদ্দেশ্যে বলবো, যারা দূরে চাকরি করেন, আপনার ওয়াইফকে বাসায় যদি গ্রামের বাড়ি হয়, সেক্ষেত্রে একটা ছাগল, নয়তো আপনার পাখি, নয়তো আপনার মুরগি, হাঁস, মানে সে যে যে জিনিসটা পালতে খুবই ইচ্ছুক, তাকে ওই জিনিসটাই কিনে দেন। দেখবেন একটা দিয়ে দুইটা, দুইটা দিয়ে তিনটা, তিনটা দিয়ে চারটা, এরকম করে কিন্তু বাড়তে থাকবে, কমবে না, আল্লাহ যদি চায় আর কি। তো আমরা অনেকেই কিন্তু অনেক মেয়েরাই আছে যারা কিনা বাড়িতে, বউরা আছে আর কি, যারা কিনা বাড়িতে বসে থাকে, বসে বসে সময়গুলো নষ্ট করে। আর কিছু টাকার প্রয়োজন হলেই শুধু স্বামীর কাছে টাকা চায়। আসলে নিজেও কিছু করে যে টাকা বানানো যায়, ওইটা কিন্তু স্বামীদেরকে, স্বামীরা স্ত্রীদেরকে শিখাইতে হইব। তো বাজারের ভিতরে ঘুরতে ঘুরতে আসলে অনেক ক্লান্ত, তো ভাবলাম শরবত খাই। যদিও এই শরবত শহরের ভিতরে তেমন একটা ভালো হয় না, কারণ শহরের ভিতরে যেখানে মাছের বরফ তৈরি করে, সেইখানেই কিন্তু এগুলা তৈরি করে। তো গ্রামে তেমন একটা এরকম হয় না, গ্রামে একটু ভালো হয়।
তো একটু ভিতরের দিকেও যাই। তো এই যে তাদেরকে বলবো যে আপনারা বসে না থেকে যে কোনো একটা জিনিস করেন। ছোট আমি এই পর্যন্ত যতটুকু দেখছি যারা আজকে বড় হয়েছে সবাই এমন ছোট্ট থেকে বড় হয়েছে, ছোট্ট থেকে বড় হয়ে আজকে এগুলা মানে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে। এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছে যারা কিনা এখন বড় উদ্যোক্তা। অতএব আমি আপনাদেরকেও বলবো যে আমার মতন করে ওয়াইফকে বুঝান, এমনকি বলেন যে ছোট্ট থেকে শুরু করার জন্য একদিন সে তার স্বামীকে টাকা দিতে পারবে, তার স্বামীর কাছ থেকে টাকা নিতে হবে না। যারা গ্রামে আছেন, শহরের কথা ভিন্ন, কারণ শহরে তো আপনার সেরকম জায়গা নেই, স্বল্পতার কারণে আপনার করতে পারেন না। এই রাজহাঁস এক একটা পিসের দাম আপনার 1700 টাকা করে, এডি 2 পিসের দাম 1700।